জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন। আমরা যথেষ্ট সৌভাগ্যশালী যে সমগ্র বিশ্বে আমরা সবথেকে বড় গণতন্ত্রের সজাগ প্রহরী রূপে পরিচিত। গর্বের বিষয় যে ভারতের পবিত্র ভূমিতে জন্ম নিয়ে আমরা একে আরো বেশি সমৃদ্ধ বানাতে নিজেদের অবদান দিয়ে চলেছি। যে দেশ আমাদের স্বাধীনতা, সমতা আর সুন্দর জীবন দিয়েছে, বাঁচার জন্য মৌলিক অধিকার দিয়েছে, তার প্রতি সততার সঙ্গে নিজেদের কর্তব্য পালন করা আমাদের ধর্ম ও রাষ্ট্রপ্রেমের মর্মও বটে। আগে হ্যাঁ, আমরা বলতে পারি যে দেশ আর সমাজ সেবার জন্য কর্তব্যের পথে নিরন্তর চলতে থাকাই হলো সফলতার একমাত্র মন্ত্র। আপনি হয়তো ভাবছেন সম্প্রতি যে কর্তব্যের পথের উদ্বোধন হয়েছে আমি তার কথা বলছি। সত্যি তো এটাই যে আমি তার থেকেও বেশি উন্নয়নের কথা বলছি। কর্তব্যের পথে গিয়ে আপনার যতটা ভালো লাগবে তার থেকেও বেশি ভালো অনুভূতি হবে তখনই যখন আপনি আপনার ঘর থেকে বেরিয়ে ভোটদান কেন্দ্র পর্যন্ত যাবেন এবং ইভিএম এর উপর নিজের পছন্দসই প্রার্থীর প্রতীক চিহ্নের সামনের বোতাম চেপে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবেন। আজ আমাদের ভারত আর ভারতীয় যথেষ্ট ভালো আর রুচিকর তথ্য নিজেদের মতো করে সাজিয়ে আমাদের সামনে উপস্থিত রয়েছেন। তো আসুন আমরা শুনে নিই আজকের গল্প ওনাদের নিজের মুখেই। আরে ভারত, তুমি তো দেখছি খুব ভালো হারমোনিয়াম বাজাতে পারো। হ্যাঁ ভারতী, অবসর সময়ে হারমোনিয়াম বাজাতে আমার খুব ভালো লাগে। তোমার হারমোনিয়াম দেখে আমার ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের কথা মনে পড়ে গেল। যতটা তোমার হারমোনিয়াম বাজাতে ভালো লাগে ততটাই আমার ইভিএম মেশিনের বোতাম টিপতে ভালো লাগে। ইভিএম এর কারণেই এখন ভোট দেওয়া কত সহজ হয়ে গেছে বলো। ঠিক বলেছো। ভোট দেওয়াই শুধু নয়, এখন তো নির্বাচনের ফলাফলের জন্য আর অপেক্ষা করতে হয় না। ইভিএম এর কারণে না শুধু আমাদের নির্বাচন প্রক্রিয়া সহজ হয়েছে, উপরন্তু আগের থেকে বেশি নির্ভরযোগ্য হয়ে উঠেছে। জানো, যখন আমি এইবার ভোট দিতে গিয়েছিলাম তখন আমি এটাও দেখে নিয়েছিলাম যে যে প্রার্থীকে ভোট দিলাম সেই প্রার্থী ভোটটা পেল কিনা। পাশে যে মেশিন রাখা ছিল তাতে একটা স্লিপে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম আর নির্বাচনী চিহ্ন দেখা যাচ্ছিল। যাই হোক, এখন এই ব্যাপারে আমার বন্ধু কল্পনা পুরোটা বলবে। আসলে নতুন নতুন তথ্য ওনার কাছেই তো থাকে, তাই না কল্পনা? হ্যাঁ, কেন নয় ভারত দাদা। আমি বলছি, ওই মেশিনকে ভিভিপ্যাট বলে, মানে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল মেশিন। বোতাম টিপলেই এই মেশিনে একটা স্লিপ সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসে, যেটা সুনিশ্চিত করে যে আপনার ভোট ওই ব্যক্তিই পেয়েছেন যেই ব্যক্তিকে আপনি সমর্থন করেছেন। তারপর ওই স্লিপ মেশিনে সুরক্ষিত স্থানে একত্রিত হতে থাকে। বাহ কল্পনা, সত্যি মানতেই হবে তোমাকে আর তোমার জ্ঞানকে। আচ্ছা ভারতী দিদি, আজ তো আমাদের নির্বাচনী কাকাকে দেখতে পাচ্ছি না, তিনি গেলেন কোথায়? আরে নির্বাচনী কাকা এসেছেন, বাইরে খবরের কাগজ নিয়ে বসে আছেন। নিশ্চয়ই কিছু ভালো খবর পেয়েছেন আর সেটাই পড়ছেন। চলো চলো ওনাকে ডেকে নিয়ে আসি, এসে তিনি কিছু মজার কথা বলুক। চলো চলো চলো। আরে নির্বাচনী কাকা, আমাদের দিকেও একটু তাকান। আসুন, এখানে চলে আসুন। আমরা কখন থেকে আপনার আর আপনার জ্ঞানের ভান্ডার থেকে কিছু মুক্ত পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছি যে। আরে আসছি মা, আসছি। আরে ভারতী, এই ভান্ডার যা আমার অভিজ্ঞতা থেকে জমা করা সব তো তোমাদের জন্যই, আমাদের আগামী প্রজন্মের জন্য। তাহলে আজ আমি আপনাদেরকে একটা বড় ভালো কথা বলবো। বলুন না নির্বাচনী কাকা। জানো মা, আমাদের দেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন মানে ইভিএম এর ব্যবহার প্রথমবার 1982-তে কেরালায় শুরু হয়েছিল। তারপর অনেক চেষ্টা ছোট স্তরে হয়, আর তারপর 2000 সাল থেকে লোকসভা আর বিধানসভার সব নির্বাচন ইভিএম এর মাধ্যমেই করা হয়। একটা ইভিএমে অধিকতর 384 জন প্রার্থীর নাম
নথিভুক্ত করা যায়। বাহ কাকাবাবু, এই কথাটা তো আমরা জানতামই না। জানো ভারত, আমার দিদিমার গ্রামের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে না, সেখানে অদিতি দি বলে একজন বিএলও রয়েছেন। তার এই ব্যাপারে অনেক জ্ঞান, আর তিনি সবসময় লোকজনদের নির্বাচনের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে থাকেন। এসো না, তার কিছু কথা তোমাকে শোনাই, আর আমার শ্রোতা বন্ধুদেরও শোনাই। নমস্কার অদিতি দিদি। নমস্কার নমস্কার নন্দু দাদা, সকাল সকাল কি করে তোমার দর্শন হয়ে গেল? কি বলবো দিদি, আমি যখনই কোনো সমস্যায় পড়ি তখনই আপনার কাছে ছুটে চলে আসি। তাই? কি হয়েছে দাদা? শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি, সব ঠিক আছে, শুধু এই যে ইভিএম থেকে ভোট দেওয়ার পদ্ধতি আছে না, এটাই আমি বুঝতে পারছি না। আরে আমি তো ছাপ লাগানোতেই ওস্তাদ ছিলাম, ব্যালট পেপার উঠালাম আর ঝট করে মারলাম ছাপ, নিজের ভোট পড়ে গেল। কিন্তু এখন তো ভোট দেওয়ার লম্বা চওড়া মেশিন এসে গেছে, এই বোতাম সেই বোতাম, আমার বুদ্ধিতে কিছু আসে না। আরে দাদা, ব্যাস এইটুকু ব্যাপার? ইভিএম থেকে ভোট দেওয়া তো খুবই সহজ। নিজের পছন্দসই নির্বাচনী প্রতীক চিহ্ন খুঁজে বের করে আর সামনের নীল বোতাম চাপতে হবে। একটা বিপের আওয়াজ আসলে বুঝে যাবে তোমার ভোট পড়ে গেছে। আর হ্যাঁ, ইভিএমে লাগানো ব্যালট পেপারে সব নির্বাচন প্রার্থীদের নাম আর নির্বাচনী প্রতীক চিহ্ন নথিভুক্ত হয়ে যায়। এতে ভোট দেওয়া আরও সহজ হয়ে যায়। আরে দিদি, আপনি তো আমার পেটের ব্যথাই কম করে দিলেন। আমি তো ভোট দিতে গিয়ে খুব ঘাবড়াচ্ছিলাম, এখন আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিলেন না, তাই আমার সব ভয় পালিয়ে গেছে। কি জানেন তো, আমি না চাই না আমার ভোটটা বিফলে যাক। একদম সঠিক কথা বলেছেন নন্দু দাদা। এক একটা ভোট অনেক মূল্যবান, প্রতিটা ভোটেরই মূল্য আছে। ভোট অবশ্যই দিতে যাবেন, আর হ্যাঁ, নীল বোতামই চাপবেন, মাত্র একবার। আর হ্যাঁ, বিপ আওয়াজ শুনে নেবেন কিন্তু। হ্যাঁ দিদি, মনে থাকবে, নীল বোতাম। আসছি তাহলে দিদি, নমস্কার। নমস্কার। हमारा मतदान जिम्मेदार यहाँ हर नागरिक की यही तो है पहचान। अपने विवेक से उसे ही चुनोगे जिसमें ना हो कोई खोट, तभी तो बढ़ेगा ये देवास हमारा बिना कोई रोक टोक। जब निकलोगे और दोगे अपना वोट। এবার পালা শ্রোতা বন্ধুদের অংশগ্রহণের। ঠিকই বলেছ ভারতী, মতদানের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়, শ্রোতাদের লেখা কোনো গান, কবিতা বা বার্তা আমরা এই অনুষ্ঠানে নিয়ে থাকি, যা 1 মিনিট ডিউরেশনে আমাদের রেকর্ড করে পাঠানো হয়। এই প্রস্তুতি আমাদের মতদান ও মতদানের অধিকার সম্পর্কে সচেতন করার বিষয় উৎসাহিত করে। চলুন এবার শুনি একজন শ্রোতা বন্ধু কি পাঠিয়েছেন। नमस्कार, मैं योगेश ठाकुर करसोग जिला मंडी हिमाचल प्रदेश से बोल रहा हूँ। मैं मतदाता जंक्शन कार्यक्रम में अपनी एक कविता प्रस्तुत करना चाहता हूँ। भारत के जन जन एक राष्ट्र निर्माता, लोकतंत्र की जननी भारत, शासन नागरिकों की अधिकार प्रदाता। आइए हम सब अपने हाथों से बनाए राष्ट्र के भाग्य विधाता। शासन के विभिन्न स्वरूपों में सबसे अनुपम लोकतंत्र प्रणाली, जिसमें है देश के दूरस्थ कोने में रहने वाले नागरिक की भागीदारी। आइए हम सब अपने हाथों से बढ़ाए अपने राष्ट्र की खुशहाली। लोकतंत्र में जनता का जनता द्वारा जनता के लिए है शासन। जन जन की ताकत से ही विश्व भर में गूंजेगा सशक्त भारत का प्रेरक भाषण। भारत के नागरिक अपने मताधिकार की ताकत से रच रहे राष्ट्र की समृद्धि की कविता। हमारी धरती पर अनवरत बहती रहे लोकतंत्र, स्वतंत्रता, समानता, राष्ट्र की एकता और अखंडता की सरिता। आइए हम सब अपने मतदान की शक्ति से और सुदृढ़ करें इस गौरवशाली राष्ट्र की अस्मिता। বাহ, কি সুন্দর কবিতা! আপনিও আমাদের এমন কোনো কবিতা, ছোট গল্প অথবা কোনো গান রেকর্ড করে পাঠাতে পারেন। আর পাঠানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9999031950 9999031950। যদি কেউ পাঠান আর তা আমাদের কাজে লাগে, এর থেকে ভালো আর কি হতে পারে? মতদানের জন্য আমরা শুধু মানুষদের সচেতন করার চেষ্টাই করছি না, যদি তাদের সামনে কোনো সমস্যা আসে তাহলে তা সমাধান করার জন্যও চেষ্টা করা উচিত। তাহলে শুনে নিন কি বলেছেন আমাদের সেলিব্রিটি আইকন অভিনেতা সৌরভ শুক্লা। नमस्कार साथियों, मैं हूं सौरभ शुक्ला। आप मुझे एक अभिनेता के तौर पर जरूर जानते हैं।
राइटर के तौर पे भी जानते हैं, एक फिल्म कलाकार के तौर पे जानते हैं, लेकिन साथ में आप ये भी जानते ही होंगे कि मैं इस देश का नागरिक हूँ, मैं भारत का वासी हूँ और अपने देश से बहुत प्यार करता हूँ। तो जब मैं अपने देश की खासियतें सोचता हूँ तो उसमें सबसे ऊपर जो नाम आता है वो आता है लोकतंत्र का। लोकतंत्र इस बात को तय करता है कि इस देश के नागरिकों की जो आजादी है वो हमेशा बनी रहे। लोकतंत्र हमें वो शक्ति देता है जिससे हम अपनी सरकार खुद तय कर सके, और इसके लिए बहुत जरूरी होता है मतदान। जब मतदान होता है तब हमारी आवाज जो है वो गूंजती है और उससे तय होता है कि सरकारें कौन सी बनेंगी। तो हमें ये समझना चाहिए कि ये न सिर्फ हमारी आवाज है, न सिर्फ हमारी आज़ादी है, बल्कि हमारी आज़ादी को सेफगार्ड करने के लिए ये हमारी ड्यूटी है कि हम मतदान जब हो तो अपने मत का दान जरूर करें। और मैं आप सबसे रिक्वेस्ट करूंगा कि जब भी मतदान हो प्लीज जाइए और वोटिंग करिए। तो बस मैंने अपने मन की बात कह दी है, अब मैं चलता हूं और मतदाता जंक्शन के जरिए अब आपसे मुलाकात होती रहेगी। ভারত ইভিএম ভিভিপ্যাট সম্পর্কে সিনিয়র উপনির্বাচন কমিশনার শ্রী নীতিশ ব্যাসের বার্তাও শুনে নেওয়া যাক। इलेक्ट्रॉनिक वोटिंग मशीन, जिसको हम ईवीएम कहते हैं, वो वोट रिकॉर्ड करने के लिए एक इलेक्ट्रॉनिक उपकरण है। ईवीएम का इस्तेमाल पहली बार केरल के 70 नंबर की विधानसभा परूर में वर्ष 1982 में किया गया था। ईवीएम को बिजली की जरूरत नहीं होती है, यह बैटरी से चलती है। ईसीआई द्वारा इस्तेमाल की जा रही एक ईवीएम में अधिकतम 2000 वोट दर्ज किए जा सकते हैं। वीवीपैट इलेक्ट्रॉनिक वोटिंग मशीनों से जुड़ी एक स्वतंत्र प्रणाली है जो मतदाताओं को यह सत्यापित करती है कि उनके द्वारा दिया गया वोट उनके इरादे के अनुसार ही रिकॉर्ड हुए हैं। जब एक वोट डाला जाता है तो एक पर्ची मुद्रित हो जाती है जिसमें उम्मीदवार का क्रमांक, नाम और प्रतीक होता है, और 7 सेकंड के लिए एक पारदर्शी खिड़की के माध्यम से उसे देख सकते हैं। इसके बाद यह प्रिंटेड स्लिप अपने आप कट जाती है और वीवीपैट के सीलबंद ड्रॉप बॉक्स में गिर जाती है। मतदाता उसे देखकर यह संतुष्ट हो सकता है कि यह वोट उनके द्वारा दिया गया वोट के अनुसार ही है। यह पावर पैक बैटरी से चलता है। वीवीपैट को पहली बार 4 सितंबर 2013 को नागालैंड के 51 नंबर की विधानसभा नॉक्सेन में उपचुनाव में उपयोग किया गया था। ईवीएम तथा वीवीपैट के द्वारा चुनाव प्रणाली सरल, सुगम, पारदर्शी और त्रुटिहीन हो गई। তো বন্ধুরা, এখন সময় হয়েছে আমাদের আজকের প্রশ্নের। তার আগে আমি বলে দিই যে আগের পর্বে করা প্রশ্নের সঠিক উত্তর কি ছিল আর কারা কারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন। আগের এপিসোডের প্রশ্ন ছিল ই এপিক এর ফুল ফর্ম বা পুরো নাম কি, আর এর সঠিক উত্তর হলো ইলেকট্রনিক ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড। আর এর সঠিক উত্তর দিয়ে ভাগ্যবান বিজেতা হলেন রাজেশ পুষ্কর্ণ, গ্রাম হেনতালি, জেলা উদয়পুর, রাজস্থান। আপনাকে অনেক অনেক অভিনন্দন। ভারতের নির্বাচন কমিশনের সৌজন্যে আপনার পুরস্কার আপনার ঠিকানায় পৌঁছে যাবে। তাহলে এবার আজকের এপিসোডের প্রশ্ন শুনে নি। আজকের এপিসোডের প্রশ্ন হলো 1982তে নির্বাচনে কোন রাজ্যে প্রথমবার ইভিএম এর ব্যবহার হয়? 1982তে নির্বাচনে কোন রাজ্যে প্রথম ইভিএম এর ব্যবহার হয়? আপনি আপনার উত্তর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো 9999031950 9999031950। মনে রাখবেন, উত্তরের সঙ্গে আপনার পুরো নাম আর ঠিকানা অবশ্যই লিখবেন। আগামী পর্বে আমরা আবার ফিরে আসব নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের অনুমতি দিন। নমস্কার। জবে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन।